মাসিক কেমন খরচ হচ্ছে? তাহলে মাসে এই 4টে গরুতে 10,000-11,000 টাকা খরচ হয়। 4টে দেবেন না, বছরে আপনি কেমন থাকে গরু থেকে, মানে লাভ যেটা বলে আর কি, কেমন থাকে বছর শেষে? বিষয়টা হলো আপনার একটা গরুতে ধর আমি যেরকম একটা হিসাব দিলাম যে 10,000 টাকা মাসে 10-12,000 টাকা খরচ হয়, কম বেশি হইতেই পারে। একটা গরুতে যদি আপনার 30,000 টাকা খায়, ধর আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনলাম, তাহলে 1,30,000 টাকা পড়ে গেল, তাহলে বেচলাম হলো ধরেন 1,80-90 খাওয়ানোর পর বেচতে পারে। আচ্ছা, একটা সুস্থ সবল বা এই গরুটা বড় হবে সেটা আপনারা বুঝেন কিভাবে যখন হাটে কিনতে যান? ধরেন এই যে এই গরুটার 8 পাও যেরকম গোটা টোটা মোটা ওটা আছে, কিনছিলাম তো ছোট, এখন তালা দিলে আমি বড় রয়েছে খাওয়াইতেছি, পালন করতেছি, যত উপর আল্লাহ। ধরেন আমি জানি না, তো আমি তো হুট করে একটা গরু আমি কিনতে পারবো না, কারণ আপনি 10 বছর ধরে পালতেছেন, আপনি তো ভালো মন্দ বুঝেন যে এই গরুটা ঠিকঠাক হবে বা এটা সমস্যা আছে। ওটা মনে করেন যে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো সামনেই কুরবানি, মাস 2-1 মতন আসছে। আপনার গ্রাম পর্যায়ে প্রান্তিক খামারেরা কিন্তু এই কুরবানি উপলক্ষে গরুগুলা লালন পালন করতেছেন এবং সামনে কুরবানি উপলক্ষে বিক্রি করবেন। তো আমরা দেখানোর চেষ্টা করি বরাবরের মতন। তো আজকে আছি আমরা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রামকান্তপুর গ্রামে। এখানে আমাদের এক চাচা, তিনি কুরবানি উপলক্ষে কয়েকটি গরু তৈরি করতেছেন, তো সেটা সম্পর্কে আপনাদের জানাবো এবং এই ষাঁড় গরু সম্পর্কে আসলে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয় দিবেন, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইখলাস খান। আপনাদের গ্রামের নাম? গ্রামের নাম রামকান্তপুর। উপজেলা? উপজেলা বিয়াসডি গাজনা, মধুখালী থানা। আচ্ছা, ফরিদপুর হচ্ছে জেলা আপনাদের? ফরিদপুর জেলা। আচ্ছা, তো এবার সামনে কুরবানি, তো আপনার গরু আছে কতগুলা? গরু আছে আপাতত এবার আছে 4টা। সবগুলা কি কুরবানি উপলক্ষে তৈরি করতেছেন? সবগুলাই কুরবানির উপলক্ষে তৈরি। আচ্ছা, আপনি এই গরু পালনের সাথে আছেন কত বছর যাবত? মানে গরু পালতেছেন কত বছর ধরে? গরু বছর 10 বছর ধরে। 10 বছর ধরে। মানে প্রতি বছর আপনি কেমন, মানে কয়টা করে গরু পালন, মানে কুরবানি উপলক্ষে এভারেজ? তো 3টা 4টা 5টা এরকম, মানে প্রতি বছর থাকে আপনার? প্রতি বছর আল্লাহর রহমতে থাকে। আচ্ছা, এই গরুগুলো আপনি মানে 12 মাসই পালেন নাকি 6 মাস, 8 মাস, 4 মাস, কয় মাস করে পালেন আর কি? 6 মাস, 7 মাস, 5 মাস। আচ্ছা, এমনি কুরবানি ছাড়া গরু বিক্রি করেন না? মানে দেখা গেছে 6 মাস হয়ে গেল, আপনার বুঝ হয়ে গেল, তখন বিক্রি করে দেন না এরকম পালু? সারা বছরই তো আপনার খামারে গরু থাকেই থাকে ইনশাআল্লাহ। দেখা গেল গরু আপনার হয়ে গেল, আপনি বিক্রি করে দিলেন। হ্যাঁ। আচ্ছা, এখন এই যেগুলো আছে সবগুলো তো দেশি? হ্যাঁ না, এটা আছে ক্রস। কোনটা ক্রস? এই যে এইটা তো দেশি ভাব আছে আর কি? হ্যাঁ, দেশি। আচ্ছা, তো এই গরুগুলা সংগ্রহ করেন কিভাবে? আটেতে আপনার ওই যশোরের লাইনে চলে যাবে, অনেক দূর দূরান্ত চলে যান? অনেক দূর চলে যাবে। এই 4টে করে আপনার লাস্টে প্রথমে ওইটা যে সাদা ওইটা কত থেকে কিনা হয়েছে? ওই প্রথমে? হ্যাঁ, ওইটা কিনা হলো 1 লক্ষ। তারপরেরটা সমানই, ওই দুটো একই দাম। আর এই যে ছোট যেটা দেখতে পাচ্ছি এই পাশে, এটা কিনা হলো 60,000। আচ্ছা, এগুলো কয় মাস হয়েছে কিনছেন? তো একই। মানে কয় মাস হয়েছে পালতেছেন বর্তমানে? 6 মাস। 6 মাস হয়ে গেছে, আরো 2 মাস পালবেন? আরো 2 মাস পালবেন। আচ্ছা, এই যে আমরা দেখলাম একটু আগে আপনি দানাদার খাবার দিলেন, বর্তমানে খাবার কি খাওয়াইতেছেন? দানাদার খাবার খাওয়াইতেছি, ফিট খাওয়াইতেছি, ময়দা ভুসি খাওয়াইতেছি, খেসারি, আচ্ছা, কলই খাওয়াইতেছি, গম খাওয়াইতেছি। এই সবগুলা কি কেনা নাকি আপনার বাড়ির থেকেও কিছু উৎপাদিত হয়? না, সবই আমার কিনা। আচ্ছা, তো 4টে গরুর পিছনে বর্তমানে আপনার মাসিক কেমন খরচ হচ্ছে? তাহলে মাসে এই 4টে গরুতে 10,000-11,000 টাকা খরচ হয়। 4টে 10,000-12,000? তা তো দেখা যাচ্ছে আপনি কমই খাওয়াইতেছেন। হ্যাঁ, কমই খাওয়াইতেছি। অনেকে দেখা যাচ্ছে একটা গরুর পিছনে তো 4-5,000 টাকা হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মিনিমাম তো 15-16,000 টাকা খাওয়ানো উচিত। আর সময়ও তো আপনাদের বেশি নাই, এখন তো ঠিকঠাক খাওয়াইতে হবে আর কি। তো এই গরুগুলোকে আপনারা কি লোকালি বিক্রি করেন নাকি বাইরে নিয়ে যান কুরবানির সময়? মানে এই এলাকায় বিক্রি? এলাকার ভিতরে পার্টি যদি পাওয়া যায় তাহলে বিক্রি করে। আচ্ছা, আর নালে পরে হাটে নিয়ে যায়।
আচ্ছা, আবার ঢাকা ঢুকে যান নাকি ওই আপনারা? কুমিল্লা, চাঁদপুর। অনেকে তো দেখা যায় এই এলাকাতে ঢাকা যায়, তো আপনারা ঢাকা কেন যান না? ঢাকা যাইনি বলতে এটা কোনো না, ফ্যাক্ট না। না, ওইদিকে আপনাদের দেখা যাচ্ছে জায়গা শোনা চেনা জানা ভালো। ওইদিকে হলো দেখাশোনা জানাশোনা লোকজন আছে, আচ্ছা, গেলে পরে ওইখানে গেলে পরে নিলিবিলি বিক্রি করে চলে আসা যায়। আর ঢাকা তো মনে করেন যে পট করে যায় তো বিক্রি করে চলে আসা যায়। আচ্ছা, এই 4টা গরুর জন্য আপনার ঘাস লাগানো আছে কতটুকু? 5 তারিখ ঘাসে কি হয়ে যায়? হয় না, 4টে গরু না। শীতকালে তো মানে শর্ট পড়ে, আর গরমকালে তো ঘাস ভালো হয় আর কি। এই যে বৃষ্টি মৌসুম আছে এখন, গাছটা ভালো হবে না, কিন্তু ওই যখন সামনে আষাঢ় মাস এসে যাবে না, তখন হলো গাছ ওই সময় তো মানে মরে যায় অনেকে, আবার অনেক গাছ মরে যায়। হ্যাঁ, আবার শীতকালে বাড়ে কম। শীতকালে বাড়ে কম, বাড়ে একেবারেই সীমিত বাড়ে। আচ্ছা, তো এই যে আপনি তো সার পালেন, গাভী পালেন না কেন? গাভী পালার চিন্তা ভাবনা আছে নাকি আপনার? গাভী পালা চিন্তা ভাবনা নাই অবশ্যই। তো এইখানে গাভী, এই আইডিয়া গরুর ভিতরে গাভী হয় না, আলাদা ঘর লাগে। মানে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে কিনা গাভী নিয়ে? চিন্তা ভাবনা যদি উপর আল্লাহ হায়াতে বাঁচা রাখে, এরকম একটা পরিকল্পনা তো আছে। আচ্ছা, আর এই যে যাবো 10 বছর যাবত শুধু আপনি সার গরুই পালতেছেন? আচ্ছা, তো এই যে 4টা গরু, তবে আপনার যারা প্ল্যান বা ঠিক মানে আপনার তো একটা মূল্য নির্ধারণ আছে, যদি কোরবানির সময় ঠিকঠাক বিক্রি করতে পারেন, তা বছরে আপনি কেমন থাকে এই গরু থেকে, মানে লাভ যেটা বলে আর কি, কেমন থাকে বছর শেষে? বিষয়টা হলো আপনার একটা গরুটি, ধর আমি যেরকম একটা হিসাব দিলাম যে 10,000 টাকা মাস, 10-12,000 টাকা খরচ হয়, কম বেশি হইতেই পারে, খুব বেশি হয় না। তো দেখা গেছে যে আমার এই লাস্টে যে 1 মাসে তো আমি 20,000 টাকা পাবো। ওই যে অ্যাভারেজ একটা হিসাব, সেটাই আপনার তো হিসাব তো আগে করতে হবে। তো একটা গরুটি যদি আপনার 30,000 টাকা খায়, ধর আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনলাম, তাহলে 1,30,000 টাকা পড়ে গেল। তাহলে বেচলাম হলো ধরেন 1,80-90, মানে এরকম তো বেচতে পারবেন আর কি, আল্লাহ ভরসা। যদি বিক্রি করতে পারি তাহলে হলো কিছু থাকবে। আর যদি সে খরচ খাসরা দিয়ে সমান তাহলে সমান তো হয়তো লাভ আপনার দেখেন প্ল্যান থেকে আবার কম বেশিটা হবে। দেখা যায় আপনি 80-90 টার্গেট করতেছেন, হয়তো বা 70-80 এরকম হবে, একবার তো মিস হবে না। তো দেখা যাচ্ছে আপনার হিসাব অনুযায়ী একটা গরু তাও তো 40-50 হাজার থাকার কথা। হ্যাঁ, সেটাই তো। তারপরেও আপনার উপর আল্লাহ যদি আমার হায়াতে রিজিকি না রাখে, তাহলে তো সেটা তো অন্য বিষয়। সেটাই দেখা গেল আল্লাহ না করে যদি দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে তো আপনি দেখা গেল অন্য কিছু হইতেও পারে, আল্লাহ না করুক। তো দেখা যায় আপনার 4টা গরু থেকে যদি আপনার 40,000 গরু আসে, তাও তো দেখা যাচ্ছে 1-1.5 লাখ টাকা আপনি লাভ করতে পারবেন আর কি 6 মাসে 4টা গরু থেকে। তো আমাদের অনেকে আপনার যে নতুন অনেক খামার মানে গরু টরু পালতে চাইতেছি, তো অনেকে হচ্ছে আপনার অভিজ্ঞতা নাই, তো তার যার ধরুন অনেকে আছে আপনার 10 লাখ টাকা চাকরি নিতে চাইতেছে, বা 10 লাখ 12 লাখ টাকা বিদেশ যাইতে চাইতেছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন যারা এই খামারের কাজ একটু খাটনির কাজ আর রিক্সের কাজ, যারা বিদেশ যাইতে চায়, টাকা যদি উপর আল্লাহ পয়সা করি হাতে থাকে, টাকা বিদেশ যাওয়াই ভালো। আবার দেখা যায় অনেকে বিদেশ যা বর্তমানে শুট করতে পারতেছে না, দেখা কত বিদেশ যা, বিদেশি টাকা, বিদেশি পানি, বিদেশি মাটিতে শুট হয় না। টাকার কষ্ট হলেও এই কর্ম করাই করে খাওয়াই ভালো। কি দেখা গেল 5টা গাভী কিনলো, ওই 5টা গাভীতে আপনার দেখা গেছে বছরে দুধ বিক্রি করা হইলো, তার পেটে একটা বাছুর হইলো, সেটা বিক্রি করা হইলো। দেখা গেছে এরকম বছর শেষে আপনার খরচ খরচা দিয়ে তার 50-1 লক্ষ টাকা একটা থেকে থাকবে। দেখা গেছে আপনার যদি ওই 4-5টা গাভী কিনে, তাও দেখা যাচ্ছে 2-4 লাখ টাকা আসবে, যদি শ্রমটা ঠিকঠাক দিতে পারে। যদি শ্রম দিতে পারে, একজন মানুষ কয়টা গরু পালতে পারে? একজন মানুষ 10টা গরু পালতে পারে। আচ্ছা, তো আপনি তো গড় এখানে আরো 2-1টা রাখা যাবে না? একটা গরু রাখা যাবে। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ মানে দেখা গেছে 10 বছর পরে আপনার দেখেন, আগে তো 10 বছর আগে তো পালতেছেন, এখন 4টা আছে, তো আরো ভবিষ্যৎ আপনার কতগুলো গরু আপনার খামার থাকবে এমন চিন্তা ভাবনা আছে? এরকম তো আরো 2-10টা-12টা গরু না, যেহেতু আপনার গাভী পালার চিন্তা ভাবনা আছে, দেখলেন একটা শেড করলেন, তো সেখানে গাভী রাখলেন, এখানে সার রাখলেন, দুইটা মিলে আর কি করলেন, দুইটা মিলে একসাথে করব ভবিষ্যৎ। আচ্ছা, তো আপনার তো দেশি পালতেছেন, অনেকে তো আপনার ক্রস গরু পালে, তো আপনি ক্রস কেনেন না? ক্রস গরু আপনার পয়সা তো বেশি টাকা যায়, কিন্তু আপনার তো ষাঁড় গরুর ক্ষেত্রে তো আপনার মাংসটা বিষয়, আপনি যখন হাটে নিয়ে যাবেন,
যারাই কিনবে তাই তো আপনার মাংস টার্গেট করা আগে, এই কুরবানি হোক দেশি গরুর একটা চাহিদা থাকে, সেটা আছে, কিন্তু আপনার মাংসেরও তো একটা দাম আছে, কারণ এগুলো তো আপনার মাংস দেওয়া একটু সময় লাগে, কিন্তু ক্রস গরু তো ঠিকঠাক খাবার দেওয়া মানে একটু দ্রুত বাড়ে। না ওই একই পুরো গরুরও যেরকম বাড়ে ওই দেশি গরুরও ওইরকমই বাড়ে। আচ্ছা, তো এটা হলো খাওয়ানোর পর বেহেস করে। আচ্ছা, একটা সুস্থ সবল বা এই গরুটা বড় হবে সেটা আপনারা বুঝেন কিভাবে যখন হাটে যা কিনতে যান? ধরেন এই যে এই গরুটার 8 পাও যেরকম গোটা টোটা মোটা টোটা আছে, কিনছিলাম তো ছোট, এখন তালা দিলে আমি বড় টড় হয়েছে, খাওয়াইতেছি, লালন করতেছি, এটা তো উপর আল্লাহ। ধরেন আমি জানি না, তো আমি তো হুট করে একটা গরু আমি কিনতে পারবো না, কারণ আপনি 10 বছর ধরে পালতেছেন, আপনি তো ভালো মন্দ বুঝেন যে এই গরুটা ঠিকঠাক হবে বা এটা সমস্যা আছে। ওটা মনে করেন যে একটা গরু দেখা গেছে যে এইখানে এই যে গরুটা 8 পাও মোটা আছে, নিজের চহি পাইতেছে যে এই গরুটা বড় আর একটা লাইন আছে, আর আমি যদি কিনে আনিয়ে যে এরকম টেবু বাছুর যে বড় হবে না, বেশি দাম দিয়ে কিনে আনলাম, আমি ব্যবসা যা লস খেলাম, সেটাই তো, তাহলে তো হবে না না নিজের নজর পছন্দ করিয়ে কিন্তু বিজয় গরুটা যদি আল্লাহ হায়াতে বাজারে বড় হবে। আর যদি আপনার যদি কেনে নিয়ে আপনি মানে কিনলাম মানে না বুঝে কিনলাম আর কি, না বুঝে কিনলি তো সে লস তার কেউ দেখবে না, না সেটাই আর কি, আপনি যদি কিনে জিততে না পারেন তো বেশি তো জিততে পারবেন না, বেশি লাভ করা যাবে, সেটা আর কি। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ইনশাল্লাহ আবার আসবো।